মাংসের ঘ্রাণে একদম ঘুম ভেঙে গেল। ঘুমের ভিতরে মাংসের স্মেল। হঠাৎ করে আন্টিকে জিজ্ঞেস করলাম, মাংস কি গরম করা হচ্ছে? আন্টি বলতেছে হ্যাঁ। এতটা স্মেল এই মাংসটার থেকে, এত দুর্দান্ত মজা। তাই ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আমার যেহেতু ব্লগ ভিডিও সব কিছু নিয়েই, তাই আজকে শুধু মাংসর রান্নার রেসিপিটাই দেখাবো। তাহলে ভালো করে বুঝে আপনারাও রান্না করতে পারেন। এতটা টেস্ট আবার এতটা মজা লাগে, তাই পুরো রেসিপিটা না টেনে দেখবেন। যারা রান্না করতে চান, আর রান্না যারা করতে না চান স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 2 কেজি আন্দাজে মাংস নিয়ে নিয়েছি। গরম মশলা, দারচিনি, এলাচি যা যা লাগে সব কিছু দিয়েছি। এটা হবে ছেঁচা মাংস। আদা, রসুন, কাঁচামরিচ, যতটুক 2 কেজি মাংসতে লাগবে, পেঁয়াজ। এটা কিন্তু আমি মিহি বাটা না, একদম আড়া ছেঁচা করে নিয়েছি। মাংসটার নামই হচ্ছে ছেঁচা মশলার মাংস, যেহেতু মাংস মশলাগুলো সব ছেঁচানো। আমার যেহেতু হাম্বলদিস্তা নাই, তাই পাটাতে আড়া বাটা করে নিয়েছি। এই কাঁচামরিচ কিন্তু এমনিতেও মাংসতে দিলে দারুণ লাগে। তো এখানে আমি 2.5 চামচের মতন ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখানে হলুদ ছাড়া আপনি সব মশলাই দিবেন। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব 2 চামচের মতন, কারণ এটার ভিতরে আর পরে কোনো মশলা দেব না। তো এই জন্য সবগুলো মশলা দিয়ে ভালো মতন মাংসটা আমি মেখে নিব। আর আন্দাজ মতন মশলাগুলো অবশ্যই দিতে হবে। হলুদের গুঁড়ো অবশ্যই স্কিপ করবেন, হলুদের গুঁড়ো দিবেন না, তাহলে মাংসের টেস্ট থাকবে না। এখানে আমি 2 টেবিল তেল দিছি, সরষের তেল এবং সয়াবিন তেল। এই 2টা তেল একসাথে মিশিয়ে দিলে মাংসের রান্নাটার টেস্টই কিন্তু দুগুণ বেড়ে যায়, বিশেষ করে মাংস জাতীয় রান্নাগুলা। তো এটাকে আমি এখন ভালো মতন একদম মেখে নেব। রান্নার আসল টেস্ট কিন্তু মাখার ভিতরে। যত মাংস আপনার মাখবেন আর কি, তত কিন্তু মাংস খেতে বেশি টেস্ট। মাখার ভিতরে মনে হবে অর্ধেকটা হয়ে গেছে। তো ইচ্ছা হলে আপনি আধা ঘন্টা রেখে দিতে পারেন, আমি আর রেখে দেবো না, সাথে সাথেই বসিয়ে দেবো। তাই ভালো করে একদম মাংসের ভিতরে যেন মশলা ঢুকে সেভাবে ভালো মতন মেখে নিয়েছি। একটু কিছুটা সময় লাগবে, যে কোনো কাজই কিন্তু ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে যে কোনো রান্না বলেন, যে কোনো কাজ বলেন, সেটা কিন্তু অনেক সুন্দর হয়। তো এই যে আমি একদম বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি চুলার আঁচটা ফুল দিয়ে দিব, তারপরে যখন এটা উতরাবে তখন আমি একদম মিডিয়ামে করে তারপরে মাংসটা রান্না করব। এখানে আমি এক্সট্রা পানি এক ফোঁটাও ব্যবহার করব না। তো আস্তে আস্তেই কিন্তু ঝোল কমে আসবে, তাই আপনি বারবারই চেক করবেন 10 মিনিট আধা ঘন্টা পর পর। তো আধা ঘন্টা পরে দেখেন কি সুন্দর মাংসের থেকে সুন্দর একটা তেল উঠে আসছে। তো এখন আমি একটু কালারের জন্য 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আমি কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা এই ঝাল বেশি খেতে চান তাহলে আরও মরিচ দিতে পারেন। এই পর্যায়ে মরিচটা দিলে রান্নার কালারটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যায়। এখানে আমি একদম আধা কেজি দুধ গরম করে রেখেছি, সেই ঠান্ডা দুধটা আধা কেজি আন্দাজে দিয়ে দিলাম। তার মানে আর এখানে পানির প্রয়োজন নেই। এটাতে একদম সফট তুলার মতন হয়ে যাবে। এটা ভাত বলেন, পোলাও, রুটি, যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা মধ্যবিত্ত মানুষ, তারা দেখা যায় কোরবানি ঈদের পরে কিছু করতে মন চাইলে এটা সেটাভাবে করে খাওয়া যায়। এছাড়া সবসময় হয়তো সম্ভব হয় না, যেহেতু ফ্রিজে কোরবানির মাংস আছে। কোরবানির মাংসের ভিতরে অবশ্যই আল্লাহর একটা রহমত আছে, দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখেন কতটা মাখা মাখা এবং তেল উপরে উঠে আসছে। তো আমার বিশেষ রিকোয়েস্ট, আপু, ভাবি, ভাইয়ারা তার রান্না করবেন না, অবশ্যই আপুরা একবার হলো এই ছাঁচার মাংসটা রান্না করবেন। সত্যি এটা যখন গরম করবেন বারবারই দেখবেন পুরো ঘর স্মেলে ভরে গেছে, দারুণ লাগে। বিশেষ করে রুটি, পোলাও যেটা দিয়েই খান না কেন দুর্দান্ত। এটা আমি পরের দিন গরম করেছি, আরও বেশি মাখা মাখা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ।